আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই সমস্ত মানুষদের মত পথের অনুসারী, কথা ঠিক যে তাদের ইবাদত আমাদের ইবাদতের অনেক পার্থক্য আছে না নাই? অনেক পার্থক্য। তারা ইবাদত করে আল্লাহর ওলি হয়ে গিয়েছে, আর আল্লাহর ওলিদের সম্মানকে আজকে সমাজের কিছু মানুষ ছোট করছে। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বললেন, পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 15, সূরার নাম সূরা আপনার কিনা তাওবা, বাম দিকের পৃষ্ঠার প্রথম নম্বর লাইন থেকে আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও মুমিন বান্দা বান্দীগণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, খুব ঠান্ডা মাথায় শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওলিদের সম্পর্কে, আল্লাহর প্রিয় বন্ধুদের সম্পর্কে, যারা নাকি আমার আল্লাহকে খুশি করেছেন, আল্লাহকে রাজি করেছেন, আল্লাহ তাদের সম্পর্কে কোরআনের মধ্যে আয়াত নাযিল করে বললেন, আলা সাবধান জেনে নাও, শুনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়। ওলিয়ন শব্দটি এক বচন, আউলিয়া যার বহু বচন। ওলিয়ন শব্দটি সিঙ্গুলার, আউলিয়া শব্দটি হচ্ছে প্লুরাল। ওলিয়ন শব্দটা এক বচন ওয়াহিদ, আউলিয়া শব্দটা জমা অর্থাৎ বহু বচন। আল্লাহর ওলি যারা হবে, এই সমস্ত ওলিদের ঘরে আল্লাহ বললেন, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর ওলি যারা হবে, লা খাউফুন আলাইহিম, কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো খৌফ নাই, তাদের জন্য কোনো ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর না তাদের জন্য রয়েছে কোনো চিন্তা। অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত বান্দা বান্দি যারা হবে, আল্লাহ পাক এই সমস্ত বান্দা বান্দি দিগকে, সমস্ত নবীদের উম্মাত দিগকে আল্লাহ কিয়ামতের ময়দানে একত্রিত করবে। আল্লাহ পাক সকলকে দণ্ডায়মান করাবে, সকলকে দাঁড় করিয়ে দেবে, এবং সকলের হিসাব কিতাব শুরু করবে। যে যেমন কর্ম করবে তার ফল স্বরূপ তার হিসাবটা তেমন হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হিসাব নিযুক্তকারী হিসাবে আমার আল্লাহই যথেষ্ট। এই কিয়ামতের ময়দানে মানুষরা যখন নাফসি নাফসি করবে, মানুষরা যখন নিজেদের ঘামের মধ্যে ডুবে যাবে, মানুষরা যখন নাফসি নাফসি করতে থাকবে, এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি বান্দা যারা হবে, আল্লাহর মুহাক্কিক গাউস বান্দা যারা হবে, আল্লাহর বন্ধু যারা হবে, এক কথায় আল্লাহকে যারা রাজি করিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তাদের সম্পর্কে বললেন, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক নিজেই তাদের জন্য সাহায্যকারী হয়ে যাব। সেই ওলিদের ঘরে আমরা ভালোবাসি, তাদের থেকে শিক্ষা নেয়। নবীকে ভালোবেসেছে কারা, নবীকে মহাব্বত করেছে কারা, তাদের থেকে শিক্ষা নেয়। নবীকে ভালোবাসতে গিয়ে অনেকেই নিজেদের জীবনটাকে বিলীন করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কজনার নাম বলবো? নবীকে ভালোবাসতে গিয়ে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাটা হয়েছিল, চিয়া দেয়া হয়েছিল চাকু দিয়ে, শরীরকে টুকরো টুকরো করা হয়েছিল। এই নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে নামাজ অবস্থায় খঞ্জর মারা হয়েছিল বুকে। এই নবীকে প্রেম করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে দংশন করেছিল। মরার পরে চোখ থেকে অশ্রু ফোঁটা ধারাবাহিক হচ্ছে, রাসূলুল্লাহকে বলে না। এই নবীকে ভালোবাসতে যে হযরত উসমান জিন্নুরাইনকে শহীদ হতে হয়েছিল। এই নবীকে ভালোবাসতে গিয়ে হযরত আলী ইল মুরতাজাও তার জীবনের পরীক্ষা দিয়েছে। এই নবীকে ভালোবাসতে যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উল্লেখযোগ্য শাস্তির সম্মুখীন হতে হয়েছিল না হয়? কে বেলাল?
হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তেনাকে এত নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, এত কষ্ট দেওয়া হয়েছিল যে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আপনার কিনা সাওয়ারির সঙ্গে তার পায়ে রশি বেঁধে তাকে দৌড় করানো হয়েছিল। অর্থাৎ সাওয়ারি তথা ঘোড়া দৌড়িয়েছে আর বিলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠটা কেটে 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 চেঁচে 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 শরীরের রক্তগুলো সব ঝরে গিয়েছে। তথাপি বিলাল রাদিয়াল্লাহু আনহু নবীর ভালোবাসা থেকে পিছু পা হয়েছে? হয়নি। সেই বিলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে কত ভালোবাসতেন আমি একটু আপনাদেরকে তার আগে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা जहाँ रोज़ाए पाक खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ है रोज़ाए पाक खैरुल वरा जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। ऐसा तू बता दे किधर है मदीना, मैं जाऊं उधर जिधर है मदीना। कहाँ है मदीना, किधर है मदीना, जिधर है मदीना हमें ले चलो मदीना। जहाँ है रोज़ाए पाक खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। ও আমার আব্বাজান ভাইরা মা বোনেরা বলে রেখে দিন, যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, আমার নবীর প্রেম কারা করেছিল, আমার নবীকে কারা ভালোবেসেছিল। আমার নবীকে তো যারাই ভালোবেসেছে আশিকে রাসূল তো তারাই হয়ে গিয়েছিলেন। যেমন মনে পড়ে যায় আমার নবীকে ভালোবেসেছিলেন মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীকে এত মহব্বত করতেন, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, আল্লাহ নবীকে এত বেশি প্রেম করতেন। আল্লাহ নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে আমার নবী ঘোরাঘুরি করতেন। হঠাৎ কার যেন পায়ের শব্দ শুনতে পান, কে যেন হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদায় করার পরে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবারা, তোমরা এমন কে আছো যার কে কেমন আমল আছে, যার আমলের কারণে আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে জান্নাতের ভিতরে তার স্থানটা করে দিয়েছে। কে এমন আছো যে ব্যক্তি সদা সর্বদা এই আমলের মধ্যে জড়িত হওয়ার কারণে জান্নাতের ভিতরে তার নামটা আছে। আল্লাহ নবী একটু আগিয়ে গিয়ে দেখলেন মদিনার মসজিদের মুয়াজ্জিন আল্লাহ নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী তিনাকে ডাকলেন, ও বাবা বিলাল, ও বাবা বিলাল, তুমি এমন কি আমল করো, তুমি এমন কি আমল করো যে আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি। আমার নবী কি বিলালকে দেখেছেন না বিলালকে দেখেছেন? কথা বলেন না, দেখেছেন।
কারণ কোরআনের মধ্যে আল্লাহ বললেন ইন্নী আরা মা লা তারাউনা, আল্লাহ নবীর দেখা আর আমাদের মতো মানুষের দেখা সমান নয়। কারণ আল্লাহ নবী সামনে যতটা দেখতে পান, আল্লাহ নবী পিছনের দিকেও ততটা দেখতে পান, আল্লাহ নবী ডাইনে যতটা দেখতে পান, আল্লাহ নবী বামেও ততটা দেখতে পান, আল্লাহ নবী উপরেও যতটা দেখতে পান, আল্লাহ নবী নিচেও ততটা দেখতে পায়। আর একটু জোরে বলেন ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবীকে আল্লাহ নবী নিজে দেখে ফেলেছিলেন, কিন্তু ধরা দেন নাই। মসজিদে নববীতে সে আলোচনা করেন এবং আল্লাহ নবী সাহাবী হযরতে বিলালকে ডাকলেন, ও বিলাল তুমি এমন কি আমল করো, তুমি এমন কি আমল করো বলো যে আমি নবী জান্নাতের ভিতরে তোমার পায়ের শব্দ পেয়েছি, আমি নবী জান্নাতের ভিতরে তোমাকে দেখতে পেয়েছি। আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আপনার নগণ্য সাহাবী বিলাল, আমি এমন কিছু আমল করি নাই, আমি এমন কিছু আমল করতে পারি নাই, সদা সর্বদা আমি বিলাল ওযু অবস্থায় তথা পবিত্র অবস্থায় থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথা আপনাদেরকে একটু শুনিয়ে যায়। এই বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীজি মিম্বারের সম্মুখে বসা থাকতেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে দেখে 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 আযান দিতেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এক সময় আযান দিতে লেগেছে, আযানটা তিনি দিচ্ছেন এমন অবস্থায় মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসা নাই, অর্থাৎ আমার নবী দুনিয়া থেকে পর্দা নিয়ে আল্লাহর দরবারের মেহমান হয়ে গিয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির এই ইন্তিকালে, নবীজির এই ওয়াফাত শরীফের কারণে বিলাল রাদিয়াল্লাহু আনহু কষ্ট পেয়ে মরে থেকে বিলাল রাদিয়াল্লাহু আনহুর আযানটা যদি শোনা না যেত, আরশ মুআল্লা থেকে আমার আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যেতেন। কারণ আল্লাহ পাক বিলাল রাদিয়াল্লাহু আনহুর এই আযানকে কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সাহাবায়ে কেরামেরা মদিনার মসজিদে নিয়ে আসলেন এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু আযানটা যখন দিচ্ছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই আযানটা যখন দিচ্ছেন এর অর্থ হলো আশহাদু আমি সাক্ষ্য দিতেছি আন্না নিশ্চয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী মুহাম্মদ হলো আল্লাহ পাকের রাসূল। এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন আযান দিতেন এই আঙ্গুলে আযানটা আপনার কিনা আঙ্গুল থাকতো, আযানের সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তিনি বলতেন, তখন তিনি তার আঙ্গুলটাকে হাত থেকে নড়িয়ে আমার নবীর দিকে ইশারা করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত মুহাব্বত করেন ওয়ালা বিলাল। ওই বিলাল যখন আমার নবীর ইন্তেকালের পরে মদিনার মসজিদে দ্বিতীয়বার এসে